নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে। হঠাৎ করে এই এপ্রিল মাস থেকে এই প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার, যার ফলে অনেকের কিন্তু টাকা পেতে সমস্যা হচ্ছে। অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি, আবার অনেকের ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা তুলতে পারছে না, হোল্ড হয়ে রয়েছে। অনেকেই আছে এখনও পর্যন্ত একটা কিস্তির টাকাও পায়নি। এরকম বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তো তোমাদের কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, বাংলা যুবসাথী প্রকল্পের কোন অ্যাকাউন্টে তোমাদের টাকা দেওয়া হবে, ডিবিটি আধার লিঙ্ক স্ট্যাটাস কী রয়েছে যুবসাথী প্রকল্পের জন্য, সেগুলো তোমরা কীভাবে চেক করবে সে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের যুবসাথী প্রকল্পের টাকা আদৌ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা, অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে কিনা, সেই সঙ্গে তোমাদের ডিবিটি এনেবেল রয়েছে কিনা, এই বিষয়গুলো তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা ভিডিওটা কোন জেলা থেকে দেখছো এবং তোমাদের যুবসাথী প্রকল্প নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, গত মার্চ মাস থেকে বাংলা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়। 7ই মার্চ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। তো মার্চ মাস জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যে ট্রেজারি রয়েছে সেখান থেকে টাকা ছাড়া হচ্ছিল এনইএফটির মাধ্যমে। এবং দেখতে পাচ্ছ WBIFMS পশ্চিমবঙ্গ সরকারের যে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে তার একটা বিভাগ, তো সেখান থেকে এরকম SMS পাঠানো হচ্ছিল। যে সমস্ত আবেদনকারী টাকা পাচ্ছিল তাদেরকে কিন্তু এরকম SMS পাঠানো হচ্ছিল যে অমুক ট্রেজারি থেকে তার টাকাটা ছাড়া হয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে, এই টাইপের SMS কিন্তু পাঠানো হচ্ছিল। তবে এবার এই এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন ট্রেজারির মাধ্যমে কিন্তু এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে না। এবার সরাসরি আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতির মাধ্যমে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং সরাসরি কিন্তু ব্যাঙ্ক থেকে এই টাইপের SMS ঢুকছে যে 1500 টাকা করে ঢুকে গেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে শেষ কিছু সংখ্যা সেগুলো উল্লেখ করা থাকছে এবং কোন ডেটে টাকাটা ঢুকছে সেগুলো কিন্তু এই টাইপের SMS ব্যাঙ্ক থেকে পাঠানো হচ্ছে। WBIFMS থেকে কোনো SMS পাঠানো হচ্ছে না। এবারে এই ডিবিটি যদি এনেবেল না করা থাকে, ঠিক আছে, একই সঙ্গে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না করা থাকে, তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আসবে না তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমরা কিন্তু টাকা পাবে না। এবারে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি এনেবেল করা আছে কিনা এবং আধার সিডিং স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে, প্রথমে তোমাকে চলে আসতে হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ একাধিক অপশান রয়েছে। এর মধ্যে তোমাকে ক্লিক করতে হবে এই অপশানটাই, আধার সিডিং স্ট্যাটাস। দেখতে পাচ্ছ আধার সিডিং স্ট্যাটাস, এটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ বা ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হবে। দেখো, নতুন একটা ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হচ্ছে, NPCI বেস, অর্থাৎ ভারত আধার সিডিং এনেবেলার। ঠিক আছে, তো দেখো এই পোর্টালটায় একাধিক অপশান রয়েছে। বাঁদিকে হোম, তারপরে আধার সিডিং অর ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি। এখানে তোমাদের আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এরকম। ঠিক আছে, ডান দিকে যেখানে তোমাদের লেখা রয়েছে কি আধার ম্যাপড স্ট্যাটাস এবং বলা হচ্ছে এন্টার ইয়োর আধার। এখানে তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে এই বক্সের মধ্যে তোমাদের এন্ট্রি করতে হবে আধার নাম্বারটা। আধার নাম্বার এন্ট্রি করবে। তারপরে তোমাদের এখানে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোড যেমন থাকবে সেই ক্যাপচা কোড দেখে দেখে নিচে এন্টার অ্যাবাভ ক্যাপচা বলে এই বক্সের মধ্যে তোমাদের ক্যাপচা কোডটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো এখানে আমার আধার নাম্বার ইনপুট করা হয়ে গেছে, একই সঙ্গে ক্যাপচা কোডটা বসানো হয়ে গেছে। এবারে আমাদের স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা অপশান চলে আসবে, OTPর অপশান। ঠিক আছে, কী লেখা রয়েছে এখানে বলা হচ্ছে আধার 6 ডিজিট OTP সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্ডিং উইথ, এবং তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারের
শেষ 4 সংখ্যা এখানে উল্লেখ করা থাকবে এবং তার নিচে দেখো এখানে কি লেখা রয়েছে, প্লিজ এন্টার বিলো টু প্রসিড। তারপরে নিচে লেখা রয়েছে এন্টার ওটিপি। তো তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই 6 সংখ্যার ওটিপি তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করে দেবে, ঠিক আছে। এর মধ্যে এন্ট্রি করবে এবং তারপরে তোমাদের নিচে কনফার্ম বাটনটাই ক্লিক করতে হবে, ওকে। তো বন্ধুরা কনফার্ম বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এরকম। এখানে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর দেখো লেখা রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, যেখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে আধার নাম্বার। এখানে তোমাদের আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা এখানে উল্লেখ করা থাকবে। তার নিচে দেখো লেখা রয়েছে ম্যাপিং স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে এনেবল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অন রয়েছে এবং ব্যাংকের নাম কি রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই আবেদনকারী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে অ্যাকাউন্ট রয়েছে তো সেখানে কিন্তু ডিবিটি এনেবল করা আছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, তবে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকে না। যে কোনো একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি এনেবল করা থাকে, অর্থাৎ আদার সিডিং করা থাকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই স্ট্যাটাসটা চেক করে নেবে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি এনেবল করা আছে, ঠিক আছে। এবং এটা লেখা রয়েছে কিনা এনেবল ফর ডিবিটি, এটা লেখা থাকলে কিন্তু ডিবিটি অন রয়েছে, এটা না লেখা থাকলে তোমাদের কিন্তু ডিবিটি চালু নেই, ডিবিটি অন করা নেই। সেক্ষেত্রে অবশ্যই তোমরা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারো বা নিজেরাও কিন্তু ডিবিটি এই এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক করিয়ে নিতে পারবে, ঠিক আছে।